আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি মচমচে ফুল পিঠা। তো প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। 3 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ সয়াবিন তেল এবং 3 টেবিল চামচ ঘি আর সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। তেলের সাথে ময়দা মেশানো একদম হয়ে গেছে। মুঠ করলে দেখবেন এটা একদম মুঠ পাকিয়ে যাচ্ছে এবং একটু হাত দিয়ে নাড়া দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তার মানে তেল আর ময়দা খুব ভালো করেই মিশে গেছে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। পিঠাটা রুটি বেলে তারপরে করতে হবে, তাই ছোটো লেচি কেটে নিচ্ছি। বাকি যে ময়ন রয়েছে এটা আমি ঢেকে রাখছি ভেজা কাপড় দিয়ে। অল্প করে ময়দা দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি, আর এটা অল্প ময়দা দিয়ে করতে হবে। বেশি ময়দা দিয়ে করলে কিন্তু পিঠাটা চুই হয়ে যাবে, এটা ক্রিস্পি আর থাকবে না। ঠিক এতটুকু পুরুত্বের রুটি বেলে নিচ্ছি। কুকি কাটারের ফ্লাওয়ার ডাইসটা দিয়ে আমি ফুল কেটে নিচ্ছি, আর 3টা সাইজ দিয়েই আমি ফুল কেটে নিচ্ছি। আপনি যতগুলো পাপড়ি দিতে চান ততগুলোই ফুলের পাপড়ি এখানে কেটে নেবেন। তবে 4টা বা 5টা, বড়জোর 6টা, এর বেশি পাপড়ি কিন্তু দিলে ভালো লাগবে না ফুলটা। প্রতিটা লেয়ার দেওয়ার সময় অবশ্যই মাঝখানে পানি ব্রাশ করে নেবেন, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বড় একটা দিয়েছি, তারপরে 2টা, আবার সবার শেষে একটা ছোট দিয়ে কাঠবাদাম দিয়ে সিল করে দিচ্ছি। অবশ্যই কাঠবাদামটা দেওয়ার সময় এদিক ওদিক ফুঁড়ে থাকে, অর্থাৎ নিচ পর্যন্ত যেন বাদামটা বের হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে ভাজার সময় আর পাপড়িগুলো আলাদা হয়ে যাবে না। আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এভাবেই সিল করে ফুলগুলো সব বানিয়ে নিচ্ছি। কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নিচ্ছি, আর তার ভিতরে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠা ভাজার সময় কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচা করে ভাজি হয়ে যাবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি এই পিঠাটা কিন্তু পরে চিনি শিরাও দিতে পারেন। সেই ক্ষেত্রে 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে ঘন শিরা তৈরি করে নিতে হবে, আর মাঝে দারচিনি এলাচ দিয়ে নিতে হবে। পরে চিনি শিরার ভিতরে পিঠাগুলো ছেড়ে 2-3 মিনিট রেখে উঠিয়ে নিতে হবে। যদি চিনি শিরাটা বেশি পাতলা হয় তাহলে কিন্তু পিঠা নরম হয়ে যাবে, তাই চিনি শিরাটা গাঢ় বা ঘন করে নিতে হবে। আজকে আমি চিনি ব্যবহার করব না, এমনিই ভেজে পিঠাগুলো পরিবেশন করব। এটা খেতে অনেকটা নিমকির মতো লাগবে। তো গেস্টদের সামনে পিঠাগুলো দিলে আশা করি সবাই পছন্দ করবে। আর যাদের ডায়াবেটিক আছে বা চিনি কম খেতে চান তারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। এখানে আমি রুটি বেলে কিছু পাতাও তৈরি করে নিয়েছি। পাতাগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। এভাবে পাশ থেকে কেটে পাতা শেপ করে নিয়ে পরে ভেজে নিয়েছি। আর এটা পিঠার ডালা সাজাতে পাতা এবং ফুল দুটোই ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে। তো আপনারা এভাবেও কিছু পাতা বানিয়েও দিতে পারেন। পাতাগুলোকেও মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।